সাধন করব। আজকে আমরা বৃন্দাবন মাঝে যে লীলা শ্রবণ করব, আগে লীলাটিকে বলেছি। সুতিয়া আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সজ্জা অতি মনোহরে। মহাপ্রভু মায়ের কোলে ঘুমিয়ে গেছেন। তেমনি কালকে আপনারা রাস লীলা শুনেছেন। এই যে রাসের মূল তত্ত্ব, আমি কালকে কিন্তু সবটা আমার মানে আমি ছিলাম ওখানে, কিন্তু কানটা আমার এখানেই ছিল। জয় রাধে, হরে কৃষ্ণ। আমি ওখানে থাকলেও কান আমার এখানেই ছিল। উনি রাস করছিলেন, আর রাসের মূল তত্ত্বটা কিন্তু বলে যান না, আর আমি বলবো বলি রাস বানান কি? রয়াকার দন্তস্ব রাস। রয়ে হয় জীবাত্মা আর দন্তস্ব হয় পরমাত্মা, মাঝে আকার। ওই পরমাত্মা জীবাত্মার পূর্ণ মিলনের নাম রাস। ভক্ত ভগবানের পূর্ণ মিলনের নাম রাস। ভগবান যে রাস লীলা করেছিলেন, ভগবানের তখন কোনো কামনা বাসনা ছিল না। দেখবেন আমাদের অনেকের বাড়িতে ক্যালেন্ডার আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের বস্ত্র ধরে গাছের ডালে বসে আছে, আর ব্রজগোপীরা এইভাবে লজ্জা নিবারণ করছে, যমুনার জলে দাঁড়িয়ে আছে। মায়েরা যাদের বাড়িতে এইসব ক্যালেন্ডার আছে, আমার কীর্তন শোনার পরে কালকে গিয়ে ক্যালেন্ডারগুলো জলে ভাসিয়ে দেবে। যদি বলেন কেন? ভগবান যদি রাসলীলা করেছিলেন, ভগবানের বয়স ছিল 8 বছর, আর আমরা ক্যালেন্ডারে যে কৃষ্ণকে বসিয়ে দিই, ভালো করে তাকাবে, তার বয়স মিনিমাম 21 প্লাস, মানে নাবালক নয়, সাবালক। জয় রাধে। আর যে ব্রজগোপীগুলো দাঁড়িয়ে থাকে, কারো বয়স 22, কারো বয়স 25, এগুলো দেখলে আমাদের হিন্দু জাতির কলঙ্ক। যারা তৈরি করে তাদের মতো অপরাধী জগতে কেউ নাই। আর এই কারণে আমাদের হিন্দু সনাতন ধর্মটা আস্তে আস্তে নিচে নিয়ে যাচ্ছে। তাই আজকে আমরা যে মুরলী বর্ষণ লীলা শুনবো, এই লীলা শুনতে হলে, জানতে হলে প্রথমে আমাদেরকে একটি তত্ত্ব জানতে হবে। আচ্ছা মায়েরা, তোমরা ভগবানের ক্যালেন্ডারে ছবি দেখেছো কৃষ্ণের? আচ্ছা বলো তো, যেটা ভগবানের চূড়া মানে মুকুট, সেটা কোথায় থাকে? মাথায়। আর নুপুরগুলো কোথায় থাকে? পায়ে বা চরণে। আজকে ভগবানের মাথার চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ঠেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এই ঝগড়া সে ঝগড়া নয়। এই ঝগড়া শ্রবণ করতে পারলে আমাদের মানব জনমটা ধন্য হয়ে যায়। কেমন ভাবে ঝগড়া হচ্ছে একটু ভালো করে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, ওরে নুপুর রে। সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার ওই উপর। কথাটা খারাপ বলে নাই, মুকুট কোথায় থাকে? মাথায়। তাই ওই মুকুট চূড়া বলছে, নুপুর তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। কারণ সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। অহংকার হয়ে গেছে, কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। নুপুর চূড়াকে বলছে, চূড়া তুই ঠিকই বলেছিস, তুই উপরে আছিস ভালো আছিস, আমি নিচে আছি ভালো আছি, আমি বাবা এখানেই থাকতে চাই। বলছে কেন? যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? আমি উপরে আছি ভালো আছি, তুই উপর থেকে দাঁড়িয়ে আমাকে একটা আশীর্বাদ কর। চূড়া মনে মনে চিন্তা করছে, চূড়া মনে মনে চিন্তা করছে বোধহয় আমি গোবিন্দের মাথায়, তাই আমার বোধহয় বিরাট পাওয়ার, তাই আশীর্বাদ করছে। বর্ণপুর বল তুই কি চাস? বলছে তুই শুধু আমাকে একটা আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকিতে পারি। তাই গৌর হরি হরি, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি, যেন চরণ ধরে থাকিতে পারি, চরণ ধরে থাকতে পারি। কারণ গোবিন্দ চরণ বড় আমি ভালোবাসি, যেন চরণ ধরে থাকতে পারি। গোবিন্দের চরণ বড় ভালোবাসি, চরণ ধরে থাকতে পারি। এবার নুপুর একটা দামি কথা বলে দিয়েছে। আচ্ছা বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমরা গোবিন্দের কোন জায়গা বেশি পছন্দ করো? কেউ বলে যে ভগবান তোমার মাথা দাও? আমারও 14 বছর শক্তি নাই যে ভগবানের কাছে মাথা চাই। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বলে? বলে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ
যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই গোবিন্দের চরণ পছন্দ করে, আর আমি যখন চরণ পেয়েছি আমার আর উপরে ওঠার অভিলাষ নাই। তখন চূড়া মনে মনে চিন্তা করছে ধরে তো নুপুরেই ভালো জায়গাটা পেয়েছো, আমি তো পাই না। তাই প্রভু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, নুপুরকে দিয়েছো কই, আমাকে তো দাও নাই। তখন ভগবান বলে চূড়া তোর জায়গা মাথায়, তোকে যদি পাইয়ে নিয়ে আসি তাহলে নুপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। বলছে না, আমি যখন বলেছি আমার চরণ চাই, বারবার করে যখন জেদ করে বলে ঠিক আছে তোকে চরণ দেব, বলছে কবে দেবে? বলছে আমার চরণ দেব না। তাহলে কার চরণ দেবে? বলছে এই বৃন্দাবনে আমার চেয়ে একজন আর দামি চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। সে কি বলছে প্রভু, তুমি নাকি জগৎগুরু কৃষ্ণ, তুমি নাকি সবার উপরে কৃষ্ণ, তোমার পুরো দামি চরণ? চূড়া আজকে ভগবান বলে চূড়া তুই কিছুই জানিস না, বাবার যেমন বাবা থাকে রে, গুরুর যেমন গুরু থাকে রে, তেমনি হয়তো আমি জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুরান। তাই দেব আমি তোকে রাধা রানীর চরণ দেব। বলছে কবে দেবে? বলছে কবে দেব জানিস? যেদিন রাধা রানী মান করবে। আমি রাধা রানীকে কথা দেব, রাধে গো আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, কিন্তু রাধা রানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। রাধা রানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধা রানী মান করবে। ও মায়েরা তোমরা মান করো? করেন? খুব আস্তে আস্তে মাথা নাড়ছে গো, মান করেন না? মা বলছে করে না, আবার সব করে। হ্যাঁ বাহ, জয় রাধে। আমি যেখানে থাকি তার পাশের বাড়িতে একজন অফিসে কাজ করে, তার স্ত্রী বলছে শোনো যা করবে করবে, আসার সময় তো হলুদ শাড়ি আনবে। রাত্রিবেলায় এসে তো দোকান খোলা পাই নাই, বাড়িতে এসে খালি হাতে ধরে বুঝেই নিন কি হতে পারে। কিন্তু এই ঝগড়ার সঙ্গে ভগবানের ঝগড়া তুলনা করলে চলবে না, কারণ এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়ার ঝগড়া। কিন্তু রাধারানী ঝগড়া করেছিলেন কেন না? গোবিন্দের চরণ পাওয়ার জন্য। কারণটা কেন না? একদিন রাধারানী গোবিন্দকে কথা দিয়েছিলেন, গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছে রাধে আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে ভগবান চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছিলেন। রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়েছিল, সেদিন রাধারানী মান করেছিলেন। ও চূড়া আমি শাম দান তন্ত্র ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন রাধার মান ভাঙবে না, তখন চূড়া বলছে হ্যাঁ গো মানটা ভাঙাবে কি করে? বলছে কিছুতেই যখন মান ভাঙবে না কি করবো জানি? শেষমেশ আমি রাধার পায়ে ধরে নেব, তাই রাধার পায়ে ধরে দেব, রাধার পায়ে ধরে দেব, রাধার পায়ে ধরে দেব, বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধার পায়ে ধরে দেব, আমি কৃপা করো বলে রাধারানী তোমার হলো। জয় রাধে শ্রী রাধে বলে, রাধারে কৃপা করো বলে, রাধারে কৃপা করো বলে, রাধার পায়ে ধরে দেব। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো রাধে দেহি পদ পল্লব মুদারণ, মানে তোমার চরণে আমায় জায়গা দিও। সবাই জানবে রাধারানী মান করেছে তাই মাথাটা পায়ে দিয়েছি, কিন্তু সেটা আসল কারণ নয়। হ্যাঁ রে, আমি যদি রাধারানীর পায়ে আমার মাথাটা দিই, হ্যাঁ রে চূড়া সেদিন তো তুইও আমার মাথাতেই থাকবি রে, মানে এক কাজে দুটোই হয়ে যাবে। সেদিন পাবি রাধার চরণ পাবি। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ বলেছিলেন স্বর্গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদার। এই শ্লোকটা কোথা থেকে নেওয়া? মকর সংক্রান্তিতে দুটো মেলা বসে, হ্যাঁ 2 মিনিট সময় দিন। মকর সংক্রান্তিতে দুটো মেলা বসে, একটা আপনাদের দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর মেলা, আর আরেকটা মেলা বসে আমাদের বীরভূম জেলাতে কেতুলি অজয় নদীর তীরে। মেলাটার কি নাম? একবার দর্শন করে আসবে, কারণ মহাপ্রভু জন্মের পূর্বে জয়দেব তার শ্লোকের মধ্যে একদিন ভগবানকে সশরীরে নামিয়ে এনেছিলেন। এই সব জায়গাগুলো যদি ঘুরে আসেন আমাদের মানব জনম ধন্য হয়ে যায়। আমাদেরকে অনেকে প্রশ্ন করে ভগবানকে শুধু ভারতেই নামতে পেল, আমেরিকা আছে, জাপান আছে, পাকিস্তান আছে, সেগুলোতে না নেমে ভগবান কেন ভারতেই নামলো? তাদের শুধু একটাই কথা উত্তর দেওয়া যায়, এরোপ্লেন তো সব জায়গায় নামে না। এরোপ্লেন আপনার বাড়ির ছাদেও নামবে না, আমার বাড়ির ছাদেও নামবে না। যেখানে এয়ারপোর্ট থাকবে সেখানে এরোপ্লেন নামবে, যেখানে হেলিপ্যাড থাকবে সেখানে হেলিকপ্টার নামবে। তেমনি ভক্তির এয়ারপোর্টটা ভারত ছাড়া অন্য কোনো জায়গায় নাই। তার প্রমাণ কেউ পাকিস্তানকে মা বলে না,
কেউ জার্মানিকে মা বলে না, কেউ রুশকে মা বলে না, কিন্তু আমরা সবাই বলি ভারত মা। ভারতকে আমরা মায়ের চোখে দেখি। তাই যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি পুজোর জন্য নিয়মিত উপকরণ তৈরি করে দেন, মালা গেঁথে ভগবানকে সেবা দেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে তার যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকে এই মহতি হরিবাসর, এই হরিবাসরগুলো চালানোর জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। আমরা তো টাকা পয়সা নিয়ে চলে যাই, জয় রাধে। তাই কমিটির তরফ থেকে আপনাদের কাছে ভিক্ষার পাত্র চলে যাবে। একটু কয়েনগুলো না দিয়ে যদি গান্ধীজির ফটোগুলো দেন তাহলে দেশে সুবিধা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই সবাই মিলে গাইব মধ্যে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তোলে না? হ্যাঁ, যাদের হাত আছে তারাই তোলে। হ্যাঁ যাদের হাত নাই তোলার কথা। সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না রে। মধ্যে করি দে রে নন্দলালা, নীলাচলের কে দরবালা। মধ্যে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দরবালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথ জয় জয় রাধার মনোহরি রাধার মনোহরি গো, জয় জয় রাধার মনোহরি গো। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। জয় জয় রাধা রমণ হরি বল, বলো হরি মায়েরা সবাই মিলে একসঙ্গে হরি বল। জয় জয় রাধা রমণ হরি बोलिए राधा रानी की भगवान श्री कृष्ण রাস রসে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আজকে কুঞ্জের মাঝে যুগলে শয়নে আছেন। এখানে আমাদেরকে জানতে হবে, দেখবেন আমরা অনেকে বলি ভগবান শতকোটি গোপীকে নিয়ে লীলা করেছিলেন।
শতকোটি মানে 100 কোটি। যখন ভগবান রাসলীলা করেছিলেন ভারতের জনসংখ্যায় বাবা কোটি ছিল না, তাহলে ভগবান 100 কোটি গোপী পেলেন কোথায়? আমেরিকা থেকে ধার করলেন না ব্রিটেন থেকে গোপী ধার করলেন? জয় রাধে। এগুলো আমাদের একটু বুঝতে ভুল হয়ে যায়। ভগবান 100 কোটি গোপী মানে 100 কোটি গোপীকে নিয়ে লীলা করেননি। ভগবান করেছিলেন 100 কোটি গোপীকে নিয়ে, যারা নিত্য নিত্য সব চিন্তায় ভগবানের চিন্তায় থাকে, সেই সব গোপীকে নিয়ে ভগবান রাসলীলা করেছিলেন। তাই গৌর প্রেমানন্দে। তাই ভগবান আজকে রাস রসে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে দুই দুই গোপীর মাঝে এক এক নাগর হয়ে নৃত্য করেছেন। ভগবান এই সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা জগমাঝে প্রচার করেছেন। আজকে ভগবান রাধারানীর আলোয় ঘুমিয়ে পড়েছেন। আর সেই ঘুমানোর দশা দেখে পদকর্তা মহাজন কলম দিলেন, বলেন নাগরের ভুজ শিথান করেছে। ওইটা ঠাকুরের ভোজা সেটা করিছে ওইটা নাগরের বৈষ্ণব মহাজন বলছেন নাগরের ভুজ মানে কৃষ্ণের ভুজ মানে হাত বালিশ করেছে, মানে রাধারানী বালিশ না পেয়ে আজকে কৃষ্ণের হাতটাকে আবার নাসারে নিঃশ্বাসে বলে বেসর দলিছে হাসি খানি তাহে হাসি খানি তাগে রাধারানী সারা নিশি
কাহে মেশা গো, হাসি খানি কাহে মেশা, হাসি খানি কাহে মেশা। একদিন প্রাণ গোবিন্দ রাধারানীকে বললে, রাধে তুমি যে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, সবাই তো তোমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। হ্যাঁ গো রাধে, সবাই যে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোমার দুঃখ হয় না, তোমার কষ্ট হয় না, তোমার যন্ত্রণা হয় না? রাধারানী বলছে, বধূ কলঙ্ককে আমার এক জন্মে, যখন থেকে তোমাকে ভালোবেসেছি জন্ম জন্মান্তরে আমাকে শুধু কলঙ্কই সহ্য করতে হচ্ছে। বলছে কি কি কলঙ্ক? সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, দুর্বাসা মুনির অভিশাপে হলাম মর্তবাসী। মানে আমি ছিলাম লক্ষ্মী, দুর্বাসা মুনি এমন অভিশাপ দিল নারায়ণকে ছেড়ে মর্তে নেমে আসতে হলো সত্য যুগে। ত্রেতা যুগে আমি হলাম রামচন্দ্রের ঘরণী। রামচন্দ্রের ঘরণী মানে কে কোথায় না? সীতা। কই কই অভিশাপে হলাম বনচারিণী, মানে কই কই এমন অভিশাপ দিল রাম তো বনে গেল, সঙ্গে আবার আমাকে নিয়ে গেল। দাপর যুগে আমি হলাম আয়ানের ঘরণী। তোমাকে ভালোবাসি বলে আমাকে সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। বলে না, সেসব জানতে চাই না, তোমাকে যে কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার দুঃখ হয় না? বলছে না, হয় না। বলছে কেন? বলছে আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার কষ্ট হতো, আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার যন্ত্রণা হতো, কিন্তু যখনই আমি বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই আমাকে তো কেউ শুধু কলঙ্কিনী বলে না, আমাকে সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। আর যখনই কলঙ্কিনী বলার আগে তোমার নাম মানে কৃষ্ণ নাম যোগ করে দেয়, আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়। গোবিন্দ বলে, রাধে এই না হলে তুমি আমার প্রেমের গুরু রাধারানী, তা আমি যদি তোমাকে ভালোবেসে কিছু দিতে চাই তুমি নেবে? তোমার রাধারানী বলছে, বধূ তুমি দেবে আর আমি কি না নিয়ে থাকতে পারি? বলো রাধে, বলো কি চাও। এখানে এই পদাবলীটা আপনারা সবাই শুনেছেন, চণ্ডীদাসটা বলে পদাবলী। বধূ কি বলিব আমি, বধূ কি বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে শুধু প্রাণনাথ হয় তুমি, বধূ কি বলিব আমি। ও মায়েরা, আমরা যখন দুর্গা পূজার দিন অষ্টমীর দিন একটা নতুন শাড়ি নতুন ধুতি পরিধান করে মা দুর্গার কাছে গিয়ে পরে কি বলে, রূপং দেহি, মানে ভগবান এত ভালো রূপ দিল তাতে পোষাইল না, বললাম আমাকে আরো রূপ দাও। তারপর বললাম ধনং দেহি, ভগবান তুমি যে টাকা পয়সা দিয়েছো এটা আমার কোনোই নাই প্রভু, আমাকে এত টাকা পয়সা দাও যেন চক আতাউল্লাহ গ্রামে আমি 1 নম্বর বড় লোক হতে পারি। ভগবানকে গিয়ে শুধু দাও 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 বললাম, কিন্তু ভগবানের নিয়ে ভাবলাম না, শুধু পতিত হয়ে মাটিতে পড়ে রইলাম। দিন থাকিতে দিনের মর্ম আমরা বুঝলাম না, সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ির কাঁটাটি বলে টিক টিক। প্রত্যেকটা সেকেন্ড আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি মা, কিন্তু তাও ভগবানের নাম আমরা মুখে নিচ্ছি না। আমরা সবাই জানি যে শেষের দিনে হরি নাম ছাড়া সাথে কিছু যাবে না, তথাপি আমরা শুধু মায়া সংসারে ঘুরে বেড়াচ্ছি। আপনারা সবাই নাম শুনেছেন রামকৃষ্ণ পরমহংসদেব, আপনাদের এই বেলুড় মঠ দক্ষিণেশ্বরের মন্দির যেটাকে জাগ্রত করে তুলেছিলেন। আর রামকৃষ্ণ ঠাকুরের ছোটবেলার নাম ছিল গদাধর। বাবার সঙ্গে ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে, আর যে ভোজের শেষে সবাইকে আম দিচ্ছে বাবা, ঠাকুরকে আম দিয়েছে, বাবাকে আম দিয়েছে। যেই না আম দিতে আসছে ঠাকুর বাবার হাত থেকে ধরে পড়ে বলছে, বাবা আমাকে আমাকে যে আম দিচ্ছে তাকে বলো না আমাকে যেন একটা আমের আটি দেয়। ঠাকুরের বাবা বলছে, শুনুন না আমার ছেলে তার আমের আটি খেতে খুব ভালোবাসে, একটা দেবেন। দিয়েছে মা, যেই না দিয়েছে ছেলেটা চেটে পুটে পরিষ্কার করে দিয়েছে। এবার বাবা বলছে, বাবা যে আম দিচ্ছিল তাকে বলো না আমাকে যেন আরেকটা আমের আটি দেয়। এবার বাবা বলছে, শুনুন না আমার ছেলেটার আমের আটি খুব ভালো লেগেছে, আরেকটা দেবে। বলছে কোটা শেষ। বলছে আমি এই পরিবারের নয়, এখানে আমি পরিবেশন করতে এসেছি, আমাকে ওপর মহল থেকে ইনস্ট্রাকশন মানে বলা আছে যে বড়দেরকে 2টি করে আম, ছোটদেরকে 1টি করে। আপনার ছেলে ছোট ছেলে 1টি দিয়েছে, হাত দিতে পারবো না। সবাই হাত পরিষ্কার করে বাড়ি যাচ্ছে মা, কিন্তু ঠাকুর হাত পরিষ্কার করে না। ঠাকুরের আমের আটিটাকে চাটতে 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 যাচ্ছে।
বাবা বলছে ও কথা ধর, তোর আমি আটিটা এত ভালো লেগেছে, খুব ভালো লেগেছে বাবা, যদি আরেকটা পেতাম। এবার বাবার সংস্কার দেখুন, বলছে লোভ করতে নেই খোকা, ছেলেটার হাতটাকে ধরে বাগান বাড়িতে নিয়ে এসেছে, একটু মাটি করে দিয়ে বলছে নে এবার ওই আমি আটিটা এখানে দিয়ে দে। দিয়েছে, মাটি চাপা দিয়ে দিয়েছে, বলছে প্রত্যেকদিন জল দেবে, আর যেন ছাগল গরুতে না খেয়ে দেয় তাই বাবা একটা বেড়া দিয়ে দিয়েছে, মানে কামনা বাসনা রূপী ছাগল গরুতে যেন না খেয়ে দেয় ভগবান ভক্তি রূপী বেড়া দিয়ে দিয়েছে। এবার খেপা ঠাকুর রামকৃষ্ণ প্রত্যেক দিন জল দেয়, যত জল দেয় বাবা ঠাকুরও বাড়ে, আমের গাছও বাড়ে, আমের গাছও বাড়ে, ঠাকুরও বাড়ে। এক সময় গাছটা অনেক বড় হয়ে গেছে, এখন আর আমের অভাব না, এখন সকালেও আম, দুপুরেও আম, রাত্রেও আম, ভাতেও আম, মুড়িতেও আম, রুটিতেও আম। একদিন খেপা ঠাকুর রামকৃষ্ণ গাছের ডালে বসে বসে আম খাচ্ছে, আর বাবা নিজে দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে, বাবা জোগাড়া ধর, তোর আর আমের অভাব হয়? তখন ছেলেটা বলছে বাবা আম গাছটাই আমার। কত সুন্দর কথা, আম গাছটাই আমার, তাহলে কি আমের অভাব হবে? কথাটা কেন বললাম? আম গাছটা নিজের হলে যেমন আমের কোনো অভাব হয় না, তেমনি যদি কেউ পরমানন্দ গোবিন্দকে একবার নিজের করে নেয়, তার আর অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। তাই গৌর প্রেমানন্দ, তাই তোমার চরণে আমার পরাণে আমি বাঁধিলাম প্রেমের ফাঁসি। চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। আমি সদ সমর পিয়া আর একে মন হইয়া, আমি সব সময় পিয়া এক মন হইয়া, আমি নিশ্চয় হইব দাসী। প্রভু আমার অন্য কিছু চাওয়ার নাই, আমি তোমার চরণে আমি তোমার চরণের দাসী হব। প্রভু হে আমি তোমার চরণে হরিবল হরিবল দাসী হব। ভগবানকে পেতে গেলে ভক্তি লাগে মা, তার প্রমাণ আমরা পেয়েছি। যেদিন যুধিষ্ঠির মহারাজ ইন্দ্রপ্রস্থ নগরে রাজসূয় যজ্ঞ করলেন, যজ্ঞটা যেন সম্পূর্ণ হয়, যজ্ঞটা যেন অভিষেক হয় ঠিকভাবে, তাই যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে বললেন, কৃষ্ণ এই যজ্ঞটা যে সম্পূর্ণ হবে, যেন সব ঠিকভাবে সম্পূর্ণ হয়, সেটা বুঝবো কি করে? আজকে ভগবান শ্রীকৃষ্ণ একটা ঘন্টা ধ্বনি টাঙিয়ে দিলেন উপরে, বলছে যখন তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে এই ঘন্টা ধ্বনিটা আপনা আপনি বেজে যাবে। তাই দেখবেন মায়েরা, বড় বড় মঠ মন্দিরেও কিন্তু অনেকজন ঘন্টা দান করে, এটা তখন থেকেই কথিত আছে। এবার রাজা যুধিষ্ঠির আজকে ইন্দ্রপ্রস্থ নগরে রাজসূয় যজ্ঞ করছে, সব শুরু হয়ে গেল। প্রথমে শুরু হলো অষ্টম প্রহর, তারপর শুরু হলো 16 প্রহর, তারপর শুরু হলো 24 প্রহর, তারপর শুরু হলো নবম দিবস। বৈষ্ণব সেবা চলছে, নামও চলছে। আজকে দেখতে দেখতে অনেক দিন পেরিয়ে গেল, কিন্তু ঘন্টা ধ্বনি বাবা বেজে উঠল না। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলছে, হ্যাঁ গো কৃষ্ণ, এত তো বৈষ্ণব সেবা করালাম, এত তো নাম করালাম, তাহলে কি আমার যজ্ঞ এখনো সম্পূর্ণ হলো না? এখনো যে ঘন্টা ধ্বনি বাজলো না? বলছে না। তার মধ্যে হ্যাঁ গো বৈষ্ণব সেবা করেছো, বলছে জগতে যত যত বৈষ্ণব আছে সবাইকে ঝেড়ে নিমন্ত্রণ করেছি আর খাইয়েছি, আর কেউ বাকি নাই। বলছে শোনো, সবাইকে নিমন্ত্রণ করেছো, সব বৈষ্ণব এসেছে, কিন্তু একজনা যে এখনো আসেনি। কে না? দেখো কিছু দূরেই বসে আছে মুচির ছেলে রুইদাস। সে জাতিতে মুচি কিন্তু কর্মে বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? যাহারে দেখিলে গাই সে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব খোলা। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। সবাইকে নিমন্ত্রণ করেছো, কিন্তু ওই মুচির ছেলে রুইদাস ও যে এখনো আসেনি।
ও যদি না আসে তাহলে তোমার যজ্ঞ যে সম্পূর্ণ হবে না। যুধিষ্ঠির মহারাজ প্রথমে অর্জুনকে পাঠালেন, অর্জুন যা নিমন্ত্রণ করে নিয়ে আয়, ওকে সেবা করাতে হবে, না সেবা করালে যে আমাদের যজ্ঞ সম্পূর্ণ হয় না। অর্জুন গেল। রৈদাস বড় নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। আমার দাদা ইন্দ্রপ্রস্থ নগরে রাজসূয় যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে, আপনি যদি না যান তাহলে আমাদের যে অপরাধ হবে, যজ্ঞ সম্পূর্ণ হবে, তাড়াতাড়ি চলুন। রৈদাস তো মুচির ছেলে, জুতো সেলাই করছে আর মুখে কিন্তু নাম গাইছে। বলছে দাঁড়াও, এই কর্মটা আমার হয়ে যাক, তারপর আমি ঠিক যাব। একদিন, দুদিন, 3 দিন করতে করতে 8টা দিন পেরিয়ে গেল। নবম দিবস, আর একটি দিনেই বাবা বেঁচে আছে। অর্জুন ফিরে এলো ভারাক্রান্ত হয়ে। এবার ভীম বলে, তাহলে শোনো দাদা, অন্য কাউকে পড়াবেন না, আমি যাবো, যদি আসে তো ভালো, আর নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবে। ভীম যেমন তার মতো। ভীম বলে, শোনো রৈদাস, অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিলাম, আপনি আসেননি, তাড়াতাড়ি চলুন, যদি যাবেন তো ভালো, ভালোই হবে, আর নাহলে আপনি কাঁধে চাপিয়ে নিয়ে চলে যাবো। জয় রাধে। বলছে ঠিক আছে, কাঁধে চাপাতে হয় না, চলো চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি, আমার যে ঝোলাটা আছে ঝোলাটা তুমি নিয়ে চলো। এবার ঝোলাটাকে একবার কেন, দুবার কেন, 3 বার কেন, 10 বার উঠানোর চেষ্টা করলো, ঝোলা কিন্তু উঠলো না। জয় রাধে। কেন উঠলো না? কারণ ভীমের মনে অহংকার ছিল, তার শরীরের অহংকার যে আমি সব পারি। 1.25 লক্ষ হাতির জোর ছিল ভীমের। ভীম নিরুপায় হয়ে লজ্জিত হয়ে চলে গেল। যুধিষ্ঠির মহারাজ ছলো ছলো নয়নে, রৈদাস আমি বড় অপরাধী, সবাইকে পাঠিয়েছি, আমার মনে একটু অহংকার ছিল, সবাইকে পাঠালাম, আমাকে যাওয়ার দরকার নাই, কিন্তু আমি গৃহকর্তা হয়ে নিজে এসেছি, চলুন না আমার বাড়িতে চলুন। আপনি যদি প্রসাদ না পান আমার যজ্ঞটা যে সম্পূর্ণ হবে না। চলো মহারাজের বাচ্চা। নামের ঝোলা যুধিষ্ঠির নিল, আর এদিকে পেছনে পেছনে রুইদাস গেল। খেতে বসেছে মা, থালা ভর্তি খাবার দিয়েছে। রুইদাস মনে মনে চিন্তা করছে, জীবনে কোনোদিন এত ভালো খাবার খাইনি, কোনটা থেকে শুরু করবো আর কোনটা ছাড়বো। আর ভগবানকে ডাকছে, প্রভু কি পরীক্ষায় ফেলে দিলে গো, যদি এখনই আমি প্রসাদ পাওয়ার পর ঘন্টা না বাজে আমাকে সবাই অপবাদ দেবে যে মুচির ছেলে হতে এসেছে বৈষ্ণব। আর যদি আমি প্রসাদ পাওয়ার পর যদি ঘন্টা বেজে যায় আর তা দেখে যদি আমাকে সবাই নাম করে আর আমার মনে যদি অহংকার জেগে যায়, হে প্রভু যা করো তুমি করো। এই বলে যেই না প্রসাদটা নিয়েছে, অমনি কি হলো জানো মা, হরি নামে ঘন্টা হরি নামের ঘন্টা বেজে উঠিল। হরি নামের ঘন্টা নামের ঘন্টা বেজে উঠিল। কারণ বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা এতক্ষণে সম্পূর্ণ হলো। হইনা নামের ঘন্টা নামের ঘন্টা বেজে উঠিল। বলে কৃষ্ণ কৃপা, কৃষ্ণ কৃপা করো। বলে নামের ঘন্টা, হরি নামের ঘন্টা বেজে উঠিল। হা কৃষ্ণ কৃপা হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃপা কৃপা করো।
ও গো হরি নামের ঘন্টা বেজে উঠিল যাতে যাতে করিস না ভাই যাতেই হবে সর্বনাশ মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে জন্ম হোক যথা তথা তোমার কর্ম যেন ভালো হয় তোমরা কি ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র এগুলো দেখে লাভ নাই দিনান্তে যদি একবার ভগবানের নাম গাইতে পারি ভগবান জন্ম জন্মান্তরে কৃপা করে তাই ওর আজকে রাধারানী সজ্জা মাঝে ঘুমিয়ে গেছে নাগরের ভুজো বিধান সিধান করেছে বিধান বসন ভূষা নাসার নিঃশ্বাসের স্বর দুলিছে হাসি খানি কাহে নিশা এবার রাধারানী সখীরা ঘুম ভাঙানোর চেষ্টা করলেন মনে মনে চিন্তা করলেন একে সবাই বৃন্দাবনে সবাইকে বলে রাধারানীকে বলে কৃষ্ণ কলঙ্কিনী আবার রাধারানী যদি ঘুমিয়ে থাকে কলঙ্কের আর কোনো সীমাই থাকবে না তাই রাধারানী সখীরা ঘুম ভাঙাতে গেলেন কিন্তু যুগল রূপে ব্যাঘাত হয়ে গেল মনে মনে চিন্তা করলেন যুগল রূপ যদি ভাগাই তাহলে আমাদের যে বড় অপরাধ হবে তাই আজকে ঘুম ভাঙানোর জন্য ডাকছে কে অমরে কো কিলা ডাকে রাধা গোবিন্দের ঘুম ভাঙানোর জন্য আম গাছে ডাকছে কোকিল কোকিলা কদম গাছে ডাকছে ময়ূর ময়ূরী আর তমালের ডালে বসে ডাকছে বৃন্দাবনে রাধা গোবিন্দের প্রিয় পাখি কিনা সুকার সারি অমরে কোকিলা ডাকে কদম বে ময়ূরী অমরে কোকিলা ডাকে কদম বে ময়ূরী আমার তমালের ডালে বসে মানে ডাকে সুকোসারি আমার তমালের ডালে বসে ডাকে সুকোসারি রাখা ডালে বসে ডাকে বলে কপত কপতি বলে রাখা ডালে বসে ডাকে কপত কপতি বলে ও কপতি কপতি বলে ও কপতি কপতি আমি জানতে এলাম কপতি জানিতে গেলাম কপতি আমি জানতে এলাম কপতি আমি জানতে গেলাম কপতি আবার ঘরে পতিলাম আমি পতি আমি জানতে এলাম কপতি আমার তাই নাই ভাবের বাবাই নাই রে হরি 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 অমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূরী তমালের ডালে বসে ডাকে সুকোসারি দ্রাক্ষা ডালে ডাকে বসে কপত কপতি বলে ও কপতি এবার রাধারানীকে নিয়ে তারা সবাই ঝগড়া করছে কেমন ভাবে মায়েরা তোমরা সবাই গানটা শুনেছো পদটা শুনেছো আমি শুধু একটু ধরিয়ে দেবো এটা এইলারই পদ রাধা গোবিন্দের ঘুম ভাঙানোর জন্য সুখ সারি দুজনে ঝগড়া করছে ভাবতে কেমন মায়েরা উলুধ্বনি বাবারা হরিধ্বনি করবেন বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাঝে বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাঝে রায়া মাদের আমরা রায়ের সঙ্গে তোমার বলে রায়া
আমার কৃষ্ণ জগতের গুরু, তোমার রাধা জগতের গুরু। তোমার সারি বলে আমার রাধা, বলে আমার রাধা সারি বলে আমার রাধা, হরি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তোর নইলে আর গুরু হবে না। শোক বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, আমি যতক্ষণ নইলে কৃষ্ণ মদন সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন, তোমার রাধা জগতের জীবন, আর সারি বলে আমার রাধা সেই জীবনের জীবন, নইলে কি কার জীবন। রাই জাগো সুখ সারি বলে, কত ঘরে নিদ্রা যাও কালো মানিকের কোলে, কত ঘরে নিদ্রা যাও কালো মানিকের কোলে, কত ঘরে নিদ্রা যাও কালো মানিকের কোলে। এবার যখন সখীরাও ঘুম ভাঙাতে পারলেন না, আর রাধা গোবিন্দের পাখিরাও ঘুম ভাঙাতে পারলেন না, কেন? কারণ তারা যুগল মন্ত্রের উপাসক, আর যারা যুগল মন্ত্রের উপাসক হন তারা কোনোদিনও যুগল ভাঙাতে চান না বা যুগল ভাঙাতে পারে না। সবাই যখন ঘুম ভাঙাতে পারলো না, তখন যোগ মায়া স্মরণ নিল, আর যেই না যোগ মায়া স্মরণ নিল, কেমন ভাবে যোগ মায়াকে ডাকছে, ও অনুধ্বনি সর্ব মঙ্গল শিবে সর্বার্থ স্বাধিকে স্বরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী পূর্ণশ্রয়ে পূর্ণমে নারায়ণী নমস্তুতে তনিষ্ঠা करालो बोधने मुंडमाला विभूषणे चामुंडे मुंडमथुने देवी नमस्ते जयंती वंदना काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधत्रे सहस्वधा नमोस्तु। আর যে না বানর রূপে আজকে যোগমায়া এসে ডেকে দিলেন, রাধারানীর ঘুম ভেঙে গেল। এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কারু ডাকে ঘুম ভাঙলো না, বানরই ডাকে কেন ঘুম ভাঙলো? কারণ তারা কৃষ্ণ মন্ত্রের উপাসক নয়, তারা হচ্ছে রাম ভজনের উপাসক। বানররা রাম ছাড়া কিছু বোঝে না, কৃষ্ণকেও বোঝে না, রাধাকেও বোঝে না। তাই এক পাশে দাঁড়িয়ে কবির দাস লিখে দিলেন, রাম নামে কি লুট है, लूट सके तो लूट, अंत कल बचताए प्यारे, जब प्राण जाएगी छूट। এই কয়েকদিন পরে চৈত্র মাসের 12 তারিখ আসতে চলেছে রামনবমী। একটু রামনবমী ব্রতটাকে উদযাপন করবেন। আমরা হিন্দু সনাতনী, যদি সনাতনীদের আমরা নিজেদের ধর্মকে যদি নিজে রক্ষা না করি, আস্তে আস্তে ধর্মটা অতল তলে তলিয়ে যাবে। একই তো দেখতে পাচ্ছেন এখন অনেক হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে। জয় রাধে। আপনাদের দিকে আছে কিনা জানি না, মোটা মোটা রামায়ণ মহাভারত ছেড়ে তারা মোটা মোটা বাইবেল নিয়ে ঘরে বসতে ব্যস্ত এখন। যারা ধর্ম পরিবর্তন করে তারা তাদের বাবাকেও পরিবর্তন করতে পারে, এটা মাথায় রাখবেন। কারণ আপনি লোকের বাবাকে বলেন বাবা, নিজের বাবাকে বলেন মেসমশাই, এই করলে কোনোদিনও কলিযুগ উদ্ধার পাওয়া যাবে না। জয় রাধে। আবার অনেক জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করবে। জয় রাধে। রাম না বিজেপির, রাম না টিএমসির, রাম না কংগ্রেসের, রাম না সিপিএম এর, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম, রাম নাম, রাম নাম। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। যে রাম শেখালো পিতৃসত্য পালন করবার জন্য 14 বছর বনবাসে গিয়ে সঙ্গে সিংহাসনটাকে জলাঞ্জলি দিল, সে রামের চরণে যদি প্রণাম করতে না পারে, তার চেয়ে বড় লজ্জার আর কিছু হয় না। রাম নামে কি লুট है, लूट सके तो लूट, अंत
जब प्राण जाएगी छो बोलो बोलो रामचंद्र भगवान की रामचंद्र भगवान की रामचंद्र भगवान की तेरे तन मेरा मेरे मन मेरा रोम रोम राम ले राम सुमर ले ध्यान लगा ले छोड़ दे जगत की काम बोलो राम बोलो राम 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 बोलो राम बोलो बोलो रामचंद्र की রামচন্দ্র ভগবান কি আজকে হয়েছে কি আজকে যেই না বানর বানরের রূপে যোগমায়া দেখা দিলেন আজকে সঙ্গে সঙ্গে রাধারানী ঘুম ভেঙে গেল রাধারানী মনে মনে চিন্তা করলো যদি আমি উঠে যাই আর যদি আমার পরাণ মধু যদি ঘুমিয়ে থাকে তাহলে তো কলঙ্কের সীমাই থাকবে না আমি যদি উঠি আর গোবিন্দ যদি আমার সজ্জায় থাকে সবাই তো জানাজানি হয়ে যাবে যে কালকে রাস রসে পরিশ্রান্ত হয়ে গোবিন্দ আমার ঘুম দিয়েছিলেন তাই হলো কি আজকে গোবিন্দকে উঠিয়ে দিচ্ছে ভাবটা কেমন বলে উঠো হে না বড় বড় এবার তোমার আলিশ পরিহর ওঠো হে না গদ গদ আলিশ পরিহর ওঠো না গদ গদ আবার আলিশ পরিহর আবার ঘুমেতে না অচেতন রে
পদ। যে কীর্তনে পদাবলী হয় না সেটাকে কীর্তন বলে না। এই মূল স্রোত যদি চলে যায় তাহলে কীর্তন আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে। আমাদের বৈষ্ণব মহাজন এইটুকু জিনিস শুধু আমাদের জন্য রেখে দিয়ে গেছে। বাংলার সর্বশ্রেষ্ঠ সম্পদ পদাবলী, কিন্তু আর পদাবলীর চেয়ে ঢপ কীর্তন বেশি হচ্ছে। জয় রাধে। কোথায় ঢাকা রাখবেন না কোথায় জুতো রাখবেন না নারকেলের কোথায় তিনটে ফুটো, জয় রাধে, কৃষ্ণ ওষুধ, এগুলো করে শুধু সময় যাচ্ছে। ভগবানকে যুক্তিতে পাওয়া যায় না, ভগবানকে ভক্তিতে পাওয়া যায়। তাই হেন এবার তোমার ইমোশনে যদি দেখে আমি কেমন এতে দেখাবো বদনে গো, আমি কেমন এতে দেখাবো বদন, আমি কেমন দেখাবো আমি তোমায় ছেড়ে যাব না, তোমায় ছেড়ে যাব না, বধূ তোমায় ছেড়ে যাব না, বধূ তোমায় ছেড়ে যাব না, কেন? কারণ তুমি আমার গতি, তোমায় ছেড়ে যাব না। তুমি আমার গতি একবার হরি 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 বলে প্রেমানন্দের হরি 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 বলে হরি 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 বলে তোমায় ছেড়ে যাব না, আবার কেমন এতে দেখাবো বদনে গো, আমি কেমন এতে দেখাবো রাধারানী শাশুড়ি ননদের ঘরে থাকে। রাধারানীর ঘরে দুজন সাংঘাতিক আছে, একটা বাঘিনী তো একটা নাগিনী। জয় রাধে। রাধারানীর বাড়িতে দুজন ছিল, কে কে মা? একজনা ননদী আর একজনা শাশুড়ি। আচ্ছা, আপনাদের ননদী আছে? আছে? একটা নদী নয়, নোটা নদী। নোটা নদী পার করা যত কঠিন, ননদীর মনটা পাওয়া তত কঠিন। তেমনি ছিল রাধারানীর ননদী কুটিলা। আর শাশুড়ি আছে আপনাদের? শাশুড়ি কাকে বলে? শাশুড়ি, যাকে দেখলেই শাশুড়ি যায়। খুব মন দিয়ে শুনবেন। দাঁড়ান দাঁড়ান, এখন অনেক জায়গা ছিল। প্রথম দিনে আছে তারপরের দিনে আছে কলকাতা বোঝে দেবনারায়ণ পাল দুদিন মেলা পলাশবাবুর গান এমন সময় আছে লোক রান্নায় ব্যস্ত, তিনটের সময় গাছ গান ওকে বুকা তিনটে বললো একটা, তাহলে তিনটের সময় কি আছে? তিনটের সময় অন্য গান আছে, মানে ওকে পায়নি তো ওই টাইমটা তাইদের শুনলাম। আমাদের প্রত্যেকটা গান আগে আসছে, চলো রাধে রাধে। লাইটে
জয় রাধে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। রাধে শ্যাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো যেখানে ছিলাম রাধারানীর ননদীর নাম কুটিলা, শাশুড়ির নাম জটিলা। শাশুড়ি কাকে বলে? যাকে দেখলে শাশুড়ি বলে। কিন্তু তখন একটা দাপত্য ছিল, এখন কলিযুগে নয়, কলিযুগের যুগ পাল্টে গেছে। এখন কলিযুগে আপনাদের যুগ এসে যেত, এখন বৌমাদেরকে দেখলে শাশুড়িদের শাশুড়ি যায়। জয় রাধে। আর রাধারানী শাশুড়ি রাধারানীকে যদি কোথাও বাইরে যেতে হতো, ওই ফেরত দিয়ে যেত। তখনকার দিনে রাধারানীর বাবা রাধারানীকে একটা সোনার কলসি গড়িয়ে দিয়েছিলেন। যখন গোবিন্দ রূপ দর্শন করছেন, আজকে জল আনতে গেলে সোনার কলসি, ছোট কলসি। কেন আপনাদের মনে তো প্রশ্ন থাকতে পারে যে বড় কলসি নিয়ে গেলে তো তাড়াতাড়ি জল আনা হবে, ছোট কলসি নিয়ে কেন যেত? একটাই কারণ, যদি ছোট কলসি নিয়ে যায় তাহলে বারবার যেতে হবে, আর যতবার যাবে ততবার পরাণ বধূর দর্শন হবে। এই করতে করতে আজকে একবার করে গাছের ডালে গোবিন্দকে তাকাচ্ছে, আর কলসিতে জল নিতে নিতে যমুনাই জল দুদিকে তাকাতে তাকাতে আজকে কলসিটা না জানি হাত ফসকে চলে গেছে। আর রাধারানী সেদিকে কোনো ধ্যানেই নেই, গোবিন্দ রূপে বসে আছে। কলসি হারানোর পর আজকে বাড়ি ফিরে এসেছে। রাধারানী শাশুড়ি, এই রাধে, কলসি কোথায় হারিয়েছিস? তখনকার দিনে কলসি হারালে প্রায়শ্চিত্ত করতে হতো, তো লজ্জা করে না? খুব ভুল করে আমার ছেলেটার সঙ্গে তোর বিয়ে দিয়েছিলাম, একটা কাজও ঠিক করে করতে পারিস না। রাধারানীর সখীরা বলছে, মা ও তো বৃষভানু রাজার নেই, ওর বকাবকি খাওয়ার অভ্যাস নাই। যদি কলসিটা পাই তো ভালো, আর যদি না পাই ওই রকম 100 খানা সোনার কলসি ওর বাবা তোমাকে পরিয়ে দেবে, তোমার চিন্তা নেই। এবার রাধারানীর কাছে গিয়ে পরে বলছে, ওরে রাধে গো, ও রাধে, তোর সঙ্গে আমরা ছোট থেকে মিশছি, তুই তো সোনার কলসি হারানোর নিয়ে নোস। যতদূর আমরা তোকে চিনি, তুই তো সোনার কলসি হারানোর নিয়ে নোস। আমি যখন প্রথম কীর্তন গাইতাম, আমার হাতে দুটো তামার আংটি ছিল। যখন কীর্তনটা একটু বাড়লো, তখন তামার আংটি গুলো রূপোর করালাম, আর যখন রূপোর আংটি হলো তখন তামার আংটি গুলো আর খুঁজে পাই নাই। আর যখন এখন আপনাদের আশীর্বাদে প্রত্যেকদিন কীর্তন করি, এখন আর একটাও রূপার নাই, সব সোনার হয়ে গেছে। আর যখন সোনার আংটি হয়েছে, তখন আবার রূপার আংটি গুলো আমার আউট অফ মার্কেট। কথাটা কেন বললাম? যখন আমরা কোনো দামি জিনিস পাই, আমরা কম দামি জিনিসের প্রতি মায়াটা হারিয়ে ফেলি। তেমনি রাধারানী, ও রাধে, তুই সোনার কলসি হারিয়েছিস মানে তুই তার চেয়েও দামি কোনো জিনিসের সন্ধান পেয়েছিস। বলছে, ঠিকই বলেছিস। আমি কি দেখেছি জানিস? বলে, আমি একা কুম্ভ কাছে করি, আর যমুনাতে জল ভরে। একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। দেখলাম জলেরও ভিতরে শ্যামলা, দেখলাম জলেরও ভিতরে শ্যামলা। দেখলাম জানি সখী, দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে, মদন মোহন দাঁড়ায়ে আছে। ওই নাই অধরে মুরলী লইয়ে দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে। রাধারানী সে ঘরে বাস করে, একজন ননদিনী তো একজন শাশুড়ি। আজকে রাধারানী যেই না ঘুম থেকে উঠেছে, বধূ বলে, বধূ তুমি তাড়াতাড়ি ওঠো, কারণ তুমি যদি না ওঠো তাহলে কিন্তু দেখতে দেখতে আজকে বৃন্দাবনের আকাশে সূর্যদেব উদিত হয়েছে, তাড়াতাড়ি তুমি যদি বাড়ি না ফিরে যাও তাহলে আমার কলঙ্ক হবে। এবার গোবিন্দ করলেন কি? গোবিন্দ করলেন কি? আজকে গোবিন্দ পূর্বের মতো রাধারানীকে সাজিয়ে দিয়ে রাধারানীর কক্ষ ত্যাগ করে চলে গেলেন। যাওয়ার সময় রাধারানী গোবিন্দকে বললেন, হে প্রাণনাথ, অনেক ভাগ্য করে তোমার চরণ পেয়েছি, তোমার চরণ ছাড়া কোনো না গো। আর কি বললো? বলে, তোমার গলে বনমালা এবার পরাও আমার গলে, তোমার গলে বনমালা এবার পরাও আমার
কালাকার কুঞ্জে এই সুরেরই গান আপনারা শুনেছেন, এটা মান পর্যায়ের গান। রাধারানী যখন কুঞ্জ সাজিয়ে বসে থাকলেন কিন্তু প্রাণনাথ তার কুঞ্জে এলো না, তখন মরম সজনী ললিতাকে বলছে, ললিতা রে ভালো করে চেয়ে রে, দেখ দেখ কালাকার কুঞ্জে পোহালো নিশি, কেন আমার কুঞ্জে এলো কালা, কেন কুঞ্জে এলো না, কালা কেন কুঞ্জে এলো না। কালা কালে কুঞ্জে আমি যতন করে গাছি মালা, সেই মালায় আমায় দিল জানা, যতনে গাথিন তুমি কৃপা করে আমার কাছে এসো, আমি যতন করে কত সুন্দর করে আমি গাছি আমি যতন করে যতন করে যতন করে গাছি মালা, সেই মালায় আমার দিল জানা, যতনে গাথিন কুঞ্জে
কি হলো? হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় জয় নিতাই। না না, আমি খুবই দুঃখিত, কারণ আপনারা এত সুন্দরভাবে আজকে কীর্তন শুনছেন যে আমার নিজের জীবনটা পর্যন্ত জুড়িয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে আপনারা সাইলেন্ট ভাবে একটা কথাও হয়নি, সবাই খুব মন দিয়ে কীর্তন শুনছেন। দক্ষিণ 24 পরগনাতে এমন আসর খুবই বিরল। জেলা দক্ষিণ 24 পরগনাতে কীর্তন প্রচুর হয়, কিন্তু আমরা যারা বাইরে থেকে আসি দক্ষিণের নাম শুনলে আমাদের পিলে চমকে যায়, কারণ এখানে শুধু নাচ গান ছাড়া কিছু পছন্দ করে না। কিন্তু আপনাদের হরিবাসরে পদাবলীটাকে মর্যাদা, এটা আমার খুব ভালো লাগলো যে হরিবাসরে পদাবলী মর্যাদা দেওয়া হয়, সে হরিবাসরটা 16 কোলায় পূর্ণ হয়। আপনারা প্রথম থেকে পদাবলী শুনছেন, আমার দুর্ভাগ্য বরং, কারণ আজকে রাত্রি 8টা থেকে আমার আবার ঠাকুর পুকুরে গান আছে, তাই আমাকে চলে যেতে হবে। তাই আরো 10 মিনিট গাইবো, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, কিন্তু 10 মিনিট আরো গাইবো। আপনারা এতটা মর্যাদা দিয়েছেন, আবার যদি প্রভুর কৃপায় কোনোদিনও আসি তখন হয়তো রাত্রিবেলাতে গান নেব না, আপনাদের গানটাই করবো 4-5 ঘন্টার উপর। তাই প্রেমানন্দে তাই হয়েছে কি, আজকে রাধারানী করলেন কি, আজকে গোবিন্দ রাধারানীকে সাজিয়ে দিয়ে চলে গেলেন, কিন্তু যাওয়ার সময় মোহন ও মুরলীটি নিয়ে যেতে ভুলে গেলেন। কথায় আছে, যেখানে বাঘের ভয় রাধারানী গৃহকর্মে মন দিলেন। আর হলো কি, বলে রজনী প্রভাতে হলো শ্রীরাধিকা গাতুলি, রজনী প্রভাতে হলো শ্রীরাধিকা গাতুলি, রজনী প্রভাতে হলো শ্রীরাধিকা গাতুলি, রজনী প্রভাতে হলো শ্রীরাধিকা গাতুলি। আইলো সেই ঘরে ঘরে, আইলো সেই ঘরে ঘরে, আইলো সেই ঘরে ঘরে, দেখিল সজ্জার পাশে মুরারি পড়িয়া আছে, দেখিল সজ্জার পাশে মুরারি পড়িয়া আছে, দেখিল সজ্জার পাশে। আস্তে, যিনি আমাকে অর্থদান করলেন তার বাড়িতে আমি কালকে রাত্রি থেকে বাসা নিয়েছি। ওনার এত সুন্দর ব্যবহার, খুব সুন্দর আপ্যায়ন করে আমাদেরকে রেখেছেন। রামকৃষ্ণ ঠাকুরের একটা দামি কথা এখানে আমার মনে পড়ে গেলে একটু বলে দিই। আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো অতিথি আসে, দুটো মিষ্টি না থাকলে অন্তত দুটো মিষ্টি কথা বলবো। আমার বাবা একটা দামি কথা বলতেন, যার মুখে সুগার বেশি তার ব্লাডে সুগার কম, আর যার ব্লাডে সুগার বেশি বাবা তার মুখে সুগার কম। তাই উনি খুব যত্ন করে আমাদেরকে রেখেছেন। মায়ের সঙ্গে আমার দীর্ঘদিন কথা হয়। উনি আমাকে, আপনাদের এখানে যখন নস্করপুরে গান করতে গেছিলাম এর আগের বছর, উনি তখন আমাকে বাইনা করে এনেছিলেন, কারণ আমাদের বাইনাটা একটু আগের থেকে হয়। আর জেলা দক্ষিণ 24 পরগনা, এই জেলাতে আমি পরের বছর একটু কম কীর্তন গাইবো, তা উনি আমাকে আগের থেকেই ডেটটা বলে দেবেন বলেছেন। তাও চেষ্টা করবো আপনাদের এখানে আসার। উনি যেন খুব ভালো থাকেন। যারা এই আজকে কীর্তনের আয়োজন করেছেন, তারা দান করেছেন, তাদের সর্বাঙ্গীন মঙ্গল আমি কামনা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রজনী প্রভাত হলো শ্রীরাধিকা গাতুলিল, কুটিল আইল ঘরে, আবার দেখিল সজ্জার পাশে মুরলী পড়িয়া আছে, দেখিল সজ্জার পাশে মুরলী পড়িয়া আছে, দেখিল সজ্জার পাশে মুরলী, দেখিল সজ্জার পাশে মুরলী পড়িয়া আছে, তুলিয়া লইল বামে করে করে, তুলিয়া লইল বামে করে করে, তুলিয়া লইল বামে করে করে, তুলিয়া লইল বামে করে করে। রজনী প্রভাত হলো শ্রীরাধিকা গাতুলিল, কুটিল আইল সেই ঘরে, দেখিল সজ্জার পাশে মুরলী পড়িয়া আছে, তুলিয়া লইল বামে করে। ভগবান যাওয়ার সময় মুরলী মানে বাঁশি নিয়ে যেতে ভুলে গেলেন বাবা, আর এইটাই ভুল হয়ে গেল। কুটিলা ঘরের বাঁশি, ও বাঁশি বাঁশি, অনেক খোঁজ করেছি বাবারে, আজ পেয়েছি গো, অনেক দিন পর তোকে পেয়েছি। তুই তো কৃষ্ণের বাঁশি, কালার বাঁশি, তোকে এমনিতে ছাড়বো না। বাঁশি বলছে আমি কি করবে গো, বলে তোকে কুটি কুটি করবো, কোটি 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 গো, কুটি কুটি করবো, কোটি কোটি করো, কুটি কুটি কেন করবে? কারণ নামটাই আমার কুটিলা বটে, কুটি কুটি করবো, নামটাই আমার কুটিলা বটে, কোটি কোটি করবো, নামটাই আমার কুটিলা বটে, তোকে কুটি কুটি করবো, নামটাই আমার কুটিলা বটে, কোটি কোটি করবো। কুটিলা মনে মনে চিন্তা করে কুটি কুটি করে লাভ নাই। এই বাঁশিটিকে নিয়ে গিয়ে আমি আমার মাকে দেখাবো, আর মা যখন দাদা আয়ান ঘোষের কাছে দেবে, দাদার বউ দিতে যখন মারধর হবে, আমার মনে কতই না আনন্দ হবে। দেখুন, যার যেমন ভাব থাকতে মন লাগে। ও মা, মা, কালকে আমাদের ঘরে একটা দুর্ঘটনা ঘটে গেছে। বলছে কি দুর্ঘটনা? বলছে কালকে রাত্রিবেলায় আমাদের ঘরে চোর এসেছিল গো। কি বলছিস রে কুটিলা? হ্যাঁ, চোর এসেছিল। চোর?
তুই ধরতে বলি কি করে ধরবো মা? রাত্রির অন্ধকারে এসেছিল, চোরের বরণ কালো আর রাত্রির অন্ধকারও কালো, তাই কালোই কালোই মিশে গেল মা, কালোয় কালোয় মিশে গেল মা, কালোই কালোই মিশে গেল, কালোয় কালোয় মিশে গেল মা, কালো চোরে ধরা গেল মা, কালোই কালোই মিশে গেল মা। কালো চোরে ধরা গেল না, কালোয় কালোয় মিশে গেল মা। কি করে ধরবো মা? আমাদের ঘরে চোর এসেছিল, আর চোর দেখতেও কালো আর রাত্রির অন্ধকারও কালো, কালোই কালোই মিশে গেছে। জটিলা বুঝতে পেরেছে কি রাধে তোর কুঞ্জে কৃষ্ণ এসেছিল বলে না, আসেনি। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে যাওয়ার আগে লক্ষ্য করলেন কই বাসিটা না, তাই যোগমায়াকে স্মরণ নিলেন, যোগমায়া কৃপা করে তুমি রাধারানীর কাছ থেকে, জটিলার গৃহ থেকে আমার বাসিটিকে উদ্ধার করে দিলাম। এবার রাধারানী আজকে যোগমায়া করলেন কি, কৃষ্ণের মতো কয়েকটা নকল বাসি তৈরি করে জটিলার ঘরে, ও জটিলা, জটিলা কালকে আমাদের বৃন্দাবনে মুরলী বর্ষণ হয়েছে। তা কি গো? বলছে জল পড়া শুনেছি, বাবা, পাথর পড়া শুনেছি, মুরলী কিন্তু বাবা। আকাশ দিয়ে বাঁশি পড়ে এটা তো শুনি নাই। তুমি ঠিকই শুনেছো মা, বৃন্দাবন বড় অদ্ভুত জায়গা, বৃন্দাবনে সবই হতে পারে গো। তো বাঁশি পড়েছে, দেখি তো তোদের কাছে কোনো বাঁশি আছে কিনা। বলছে না, আমরা রাধারানীর কাছে একটা বাঁশি পেয়েছি, আর আমরা 100% শিওর ওটা কৃষ্ণের বাঁশি। বলছে বউটাকে কি অশুদ্ধি করবে, চল তোদের ঘর থেকে আবার ঘুরে আসে। হলো কি, আজকে যোগমায়া তার মায়ার দ্বারা গোবিন্দের মতো নকল মুরলীগুলি প্রথমে জটিলার কুটিলার গৃহের মধ্যে দিয়ে দিয়েছে। বলে ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, ছাড়িতে ছাড়িতে বাঁশি রাশি রাশি হলো, ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, ছাড়িতে ছাড়িতে বাঁশি রাশি রাশি হলো। আবার তাহা দেখে জটিলা অবাক হইল, তাহা দেখি জটিলা অবাক হইল, আবার তাহা দেখে কুটিলা অবাক হইল। তাহা দেখে জটিলা অবাক হইল। বলো রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধারানী কৃপা করো বলে রাধে রাধে জয় রাধে। রাধারানী কৃপা করো বলে, এবার হরি 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 প্রেমানন্দে বলে, হরি 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 বলে, প্রেমানন্দে বলে, হরি 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 বলে, রাধারানী কৃপা করো বলে। এবার জটিলা করলো কি, আজকে জটিলার কুঞ্জে কুটিলার কুঞ্জে যোগমায়া নিজের মায়া দ্বারা কয়েকটি মুরলী দিয়ে দিল। বড়াই মায়ের রূপ ধরে এলো, এইভাবে গল্প করতে করতে আজকে গোবিন্দের মুরলীটি নিয়ে আর একটা নকল মুরলীকে দিয়ে আজকে জটিলা মনের আনন্দে চলে যাচ্ছে। ভগবান কথা দিলেন, ওগো যোগমায়া আমি যাব গোষ্ঠ মাঝে খেলা করার লাগি, গোষ্ঠ থেকে যখন বৃন্দাবনে ফিরব রাধারানীর মন হবে উচ্চাটন, তুমি তখন সূর্য পূজার ছলে গিয়ে আমার সঙ্গে দেখা করিয়া আসবে। এটা জানি না, আমি একটা মুরলী বর্ষণ গোষ্ঠ, আর যারা পর্যায়ে গিয়ে আসেন আপনাদের এদিকে হয় না, ওই মালদা মুর্শিদাবাদ থেকে একদম সিরিয়াল অনুযায়ী পালা হয়। গোষ্ঠর পর একটা সূর্য পূজা, মানে গোবিন্দ যখন গোষ্ঠ মাঝে গেলেন রাধারানীর মনের বাসনা হলো আমি গোবিন্দ দর্শনে যাব, তাই আজকে ভানু পূজা মানে সূর্য পূজার ছলা করি রাধারানী। রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে আজ যাচ্ছেন, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ মাঝে দেখা দিয়েছে। আজকে রাধারানী নয়ন দিলেন গোবিন্দের নয়নে, আর গোবিন্দ নয়ন দিলেন রাধারানী। সে রাসের ভাবনায় ভাবিত হয়ে আমরা মিলন করবো। বলো রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপী সং মনে মেরা জপিয়া সখিনী পাবন গে। বলো রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপী সং মনে মেরা জপিয়া সখিনী পাবন গে। रास रचो है राधा के संग कान्हा रास रचो।
জয়